তো একজন স্টুডেন্টের হাতের কাজ শেষ হতে না হতে আর একজন স্টুডেন্টের হাতের কাজ নিয়ে বসে পড়েছি। হাতের কাজ বানানোর জন্য এখানে আমি কতগুলো কালার পেপার নিয়ে নিয়েছি, সেখান থেকে একটা পেপার দিয়ে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। ওই পেপার থেকে আমি 4 সেমি করে 15টা পিস কেটে নিয়েছি। এখানে তোমরা ফুলের পাপড়ির সাইজটা যেরকম বড় রাখতে চাও তত সেমি করে কেটে নেবে। ফুলের পাপড়িগুলো যাতে একই মাপে হয় তার জন্য আমি আগে থেকে একটা পেজে সেটা ড্র করে রেখেছিলাম, এবার সেই মাপে সবগুলো কেটে নিয়েছি। এখানে আমি 3-4টে করে পেপার একসাথে ভাঁজ করে কেটে নিয়েছি। তার জন্য সব পেপারগুলো আমি খুলে নেব, খুলে আবারও একটা একটা করে ভাঁজ করে নিতে হবে। তারপরে ওগুলোকে সাইডে রেখে ফুলের ডাল ও পাতা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা সবুজ পেপার নিয়ে নিয়েছি। ডাল বানানোটা তো সবাই কম বেশি জানো, এটা গোল গোল করে ভাঁজ করে নিলেই ডাল হয়ে যায়। আর একটা যে পেপার ছিল ওটার আমি উপরের সাইডটা একটু কেটে রেখে দিয়েছি আর নিচের সাইডটা কেটে এটা পাতা বানাবো। এখন ব্রাশ দিয়ে পাতার উপরের সাইডটা একটু করে নিয়েছি আর যে কাগজের টুকরোটা কেটে রেখেছিলাম ওটা ভাঁজ করে কেটে নিতে হবে। এরপর ওটাকে সাইডে রেখে ফুলের পাপড়িগুলো যেগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ভালোভাবে সাইজ করে নিতে হবে। তারপরে ওটাকে ভালোভাবে ফেভিকল আটা দিয়ে ফুলের যে ডালটা বানিয়ে রেখেছিলাম ওটা ভালোভাবে আটকে দিতে হবে। পরে আটা হালকা শুকিয়ে আসলে ফুলের পাপড়িটা ছেড়ে দিয়ে এক সাইডে যে ফাঁকা ছিল ওখানে আটা দিয়ে ভালোভাবে জুড়ে দিতে হবে। তোমরা ভিডিও দেখে আশা করি বুঝতে পারছো। এরপর আমি ফুলের পাতাগুলো আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি অফলাইনে আরো অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। এখন এই ফুলগুলো রাখার জন্য একটা টব বানাবো। ফুলের টব বানানোর জন্য এখানে আমি পেজটাকে 2 সাইডে ভাঁজ করে নিয়েছি এবং কোনাকুনি ভাবেও 2 সাইডে ভাঁজ করে নিতে হবে। তোমরা ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝে যাবে, কারণ আমি জানি তোমরা সবাই অনেক জিনিয়াস। আমার কাছে কিন্তু এখনো অনেকগুলো কালার পেপার আর খেলে আছে, সেইগুলো দিয়ে এখনো অনেকগুলো হাতের কাজ করতে হবে। সবেতে 2টো হলো, এখনো অনেকগুলো বাকি। তোমরা এখন কমেন্ট করে জানাবে যে এর পরে আমি কোন হাতের কাজটা বানাবো, মানে কাগজ দিয়ে কি বানাবো। তোমরা কিন্তু যেটাই কমেন্ট করবে আমি অবশ্যই সেটা বানানোর চেষ্টা করব। আচ্ছা তোমরা এখন বলো, আগের দিনের গোলাপটা বেশি সুন্দর হয়েছিল নাকি আজকের ফুলটা বেশি সুন্দর হয়েছে, কোনটা বেশি সুন্দর? আর তোমরা যারা আগের গোলাপ বানানোর ভিডিওটা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে এসো, আমার চ্যানেলে দেওয়া আছে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ফুলের টব বানানো প্রায় কমপ্লিট। এবার এটাকে ওপেন করে নিচ্ছি, এর ভিতরে এবার ফুলগুলো রেখে দিতে হবে। তারপর আর কি কমপ্লিট। এবার তোমাদের কাছে কেমন লেগেছে জানিও কিন্তু।